ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকেও সকাল সকাল উঠে ঝিনুকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি, কারণ ঝিনুকের আছে এক্সাম। তো ঝিনুককে রেডি করে এবার ঝিনুককে আজকেও সুকৃত দিয়ে আসবে, আর আমি ফেরার সময় নিয়ে আসবো, এরকমই প্ল্যান আছে। তো এই সমস্ত কিছু করে মানে আজকে কটা দিন ঝিনুকের এই এক্সাম করে কাছে কী যে এক্সাম দিচ্ছে আমি জানি না, তবে এটাই হচ্ছে আজকের দিনের শুরু। এরমভাবেই আর কি কাটছে। তো আর মানে ওদের 8, 9, 10, 11, 12 5 দিন এক্সাম আছে। তো কালকের এক্সামটা তো হলো, আজকের এক্সাম এখনও 3 দিন এক্সাম আছে। কি দেবে আমি জানি না, যা দেবে দেবে। বাচ্চাদের তো এটাই ব্যাপার, কারণ বাচ্চারা এখন হয়তো ঠিক বলছে, ওদের মুড ঠিক না থাকলে ওরা গিয়ে ভুলই বলবে। সো সেটা নিয়ে আমি আর ভাবছি না, কারণ ও এটাই করছে আর হাস্যকর কাজ করছে। যদি বলি হাউ মেনি হ্যান্ডস ডু ইউ হ্যাভ, 1, আর একটা হাত দিয়ে 2, আর আবার এটা হাত দিয়ে 3, আর একটা হাত দিয়ে 4, মানে এরকমই করছে ও। তো রেডি করে দিয়েছি, ঝিনুকে রেডি করে সুকৃত নিয়ে বেরিয়ে গেলে আমি বিছানাটা পুরো গোছাবো। আর ঝিনুকের না এই বেল্টটা না পরলে স্কার্টটা খুলে যায়, এত লুজ। জাম্পিং জাপা মানে জাম্পিং করো জাম্পিং। মা ওখানে হিস করেছো কিন্তু এখনো ভিজে আছে, পড়ে যাও না। কি করছো মা? ওলে বাবা কে যাবে স্কুলে? বেবি এক্সাম আছে, বেবির এক্সাম আছে মা রে, এক্সাম। বানানা কেটে নাও। হ্যাঁ মা, সুকৃত করছে মিটিং, তো ওইখানে ওর অফিসের সেট আপ। এখানে এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো আমি ভাঁজ করবো বলে বিছানায় তুলে রেখেছি। কি করছো মা? ব্যানানা কাট, অ্যাপেল কাট, বাবালে। তো এখন ও একটুখানি বসে খেলুক, তারপরে ও জামাটা ছাড়িয়ে দেবো, তারপরে ওকে ইয়ে করবো, চান করাবো। ও থাক, ওরমভাবে করো, কিচ্ছু হবে না। বাবালে একটু ব্যানানাটা কাটো। অ্যাপেলই কাটবে, ব্যানানা কাটবে না? বাবা, আর পাপায়াটা কাটো, পাপায়াটা। আরেকটা কই পাপায়া? এই যে সামনে। খুব ব্যস্ত। মা তুমি কি পরীক্ষা দিয়েছো, কি এক্সাম দিয়েছো মামাম? আবার খুলে গেছে? কি করছিস, খুলে যাচ্ছে বারবার। আমার সোনা মাম্মা এখন লাঞ্চ করতে বসেছে। মা কি লাঞ্চ করবে তুমি? আর মাছ, ডাল, মাছ, আলু ভাতে। এই যে ভাত, মুসুর ডাল, মাছ ভাজার, আলু ভাতে। ও এটা খুব ভালো খায়, সেজন্য আজকে এটা করেছি, তাই তো মা? কি সব করে দিচ্ছি মা। তুমি কোথায় যাচ্ছ? ওটা কি মা? আচ্ছা তুমি বসো, আমি খাওয়াবো মা, বসো। মাছকে খাবে, মাছ। তাড়াতাড়ি এবার ছোনা মাটা বসে পড়ো। থাক, এটা উঠে খেলবে, বসে দাঁড় করিয়ে রাখো। বসো সোফায় বসো। বাবা দুপুরবেলা সোফায় বসেই খাবে। বসো, আমি খাওয়াচ্ছি। তুমি পারবে না মা, গরম কিন্তু, হাত পুড়ে যাবে। এ আবার কি? ওটা ঝোল না, ওটা ডাল মা। কি মা ওটা? ডাল মতন। কাকে পাপ করলে মা? তুমি স্কুলে কি পরীক্ষা দিলে আমাকে বললে না তো? বললে না তো? বলেছ? শো মি ইয়োর আইজ, শো মি ইয়োর ইয়ার্স, বলেছ? কি মা টিভি দেখবে? ও টিভি দেখার খুব ইচ্ছে হয়েছে এখন, এইসব থেকে এই টিভি খুলে বসেছে। আচ্ছা দিচ্ছি মা। আচ্ছা দেবো, খেয়ে নাও একটু, আগে খেয়ে নাও একটু। মাছ খাবে? মাছটা একটু গরম। হ্যাঁ মা, খু দেবো? দুষ্টু হাসিস কেন? এনে
ভালো মাছ ভাজাটা? মা ভালো? আগে বলো ভালো কিনা, আগে বলো ভালো কিনা, নাড়ে দেবো না বেটা। বোমাই বলে না। তুই পাকামি কি মারছো? ফ্যান ফ্যান কিসের ফ্যান? স্টপ করে দিল গো। এই যে বেশি ছবিতে হাত দিও না কিন্তু। তুই কি করছিসটা কি? স্টপ করে দিও না মা। একজনের পাকামিটা দেখলে মানে একদম মাথাটা খারাপ। হাত ধরে নিয়ে নামো সুপ্রিত, ও কিন্তু প্রচন্ড পাকা, আমি বলে দিলাম। পড়তে আর কাল থেকে পড়ার একটা ধান্দা আছে। আমি চাইনিও দেয়ালে হাতটা দিই, আমি হাত দিতে দিই না, ওর জন্য করছে। তো আমার ঝিনুকের কাল থেকে ডায়মন্ড প্লাজা যাওয়ার শখ হয়েছে, সেজন্য আমরা ঠিক করেছিলাম কালকে যেহেতু আমরা কেনাকাটি করতে গেছিলাম, আজকে ঠিক মাম্মাম একা নয়, একা নয়, হ্যাঁ আমরা ঠিক করেছিলাম যে ডায়মন্ড প্লাজা যাব। তো আজকে একটুখানি যাচ্ছি ডায়মন্ড প্লাজাতে, তো বাইকে করেই যাবো আজকে ডায়মন্ড প্লাজাতে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাবা আসুক, সেরকমই ইচ্ছা আছে। এত গরম না, 100 বার বলছে মাম না ডায়মন্ড প্লাজা যাবো, চলো ডায়মন্ড প্লাজাই যাবো। দাঁড়াও দাঁড়াও, বাইকটা চলে যাক, দাঁড়াও। এ মাম না, এ মাম না, ডায়মন্ড প্লাজা যাও। হ্যাঁ বন্ধু, ওরে বাবা রে, মামাই আমরা কোথায় যাচ্ছি? ডায়মন্ড প্লাজা যাচ্ছি। আচ্ছা আমরা ডায়মন্ড প্লাজা যাচ্ছি না? হ্যাঁ হ্যাঁ চলো মাম, পাটা সামনে করো একটু। হ্যাঁ কোথায় যাচ্ছ? Straw now. আমার জন্য মিত্র ক্যাফের থেকে একটুখানি সুকৃতকে বলেছিলাম ফিশ ফ্রাই নিতে। সুকৃত অ্যাকচুয়ালি বার্গার খাবে আর বললো যে আমি একদম ডিপ ফ্রাইড জিনিস খাবো না, তাই বার্গার খাই। আমি ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা হয় তুমি খাও। সুকৃত বলছে ডিপ ফ্রাইড জিনিস খাবে না, এটা ভূতের মুখে রামনামই বটে, বাট যা মনে হয়েছে খাবে। আবারও বার্গার খেতেও না খুব ভালোবাসে। আর এদিকে অর্ডার দেবো কি, ঝিনুক তো এখানে এসে খেলার মানে শেষ নেই। ও এখন খুব ডায়মন্ড প্লাজা চিনেছে আর জানে এখানে এসে একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারবে, ওটাই ওর মজা। তো আমরা চলে এসেছি ডায়মন্ড প্লাজা। না দুল পড়েছি না লিপস্টিক, কিচ্ছু দিইনি, ভুলে গেছি সব। তো এই যে বলতে যাচ্ছিলাম, তখন নিচে বললাম ভুলে গেছি মেয়েকে রেডি করতে করতে। তো এই যে ঝিনুকের জন্য, ঝিনুক ফ্রেঞ্চ ফ্রাই বেশি খাবে না, তবে ঝিনুকের জন্য মিল্কশেকটার অর্ডার দেওয়া হয়েছে। এই মিল্কশেকটা অল্প অল্প খাচ্ছে, ও কিছু একটা না দিলে ওকে হবে না, সেই জন্য মিল্কশেকটা নিয়েছি আমরা। ম্যাক্সিমামটা আমরা খাবো, ও একটু একটু খাবে। এই যা, না না ওইসব খাবো না, ভালো লাগছে না, ফিশ ফ্রাই খাবো। ঝিনুক ওইটাকে চাটছে, দেখো এটা মুখ মুছবে, মুখ মুছবে, এ না মুখ মোছো না। বাবারে বাবারে, দাও দাও রেখে দি বাবা। ছাড়ো, বেশি খায় না একসঙ্গে। ভালো মা, ভালো ভালো ভালো, আগে বলে ভালো। বাবা কি দেবো, স্ট্র দেবো? কোথায় যাচ্ছিস? দাদা দাদা দাদা, হ্যাঁ হাত ধোয়াতে যাবো, আমি যাবো দাদা, চ আমি যাবো তোকে নিয়ে যাবো, নিয়ে আসছি তো, হাত ধোয়াতে যাই চলো।
ডায়মন্ড প্লাজা থেকে বেরোনোর সময়তে ঝিনুক ঠিক প্লে জোনের দিকে নজর গেছে, আর তখনই বায়না প্লে জোনে ঢুকবে। যদিও আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ আজকে আমার শাশুড়ি মার জন্মদিন আছে, তাই ইচ্ছে ছিল একটু তাড়াতাড়ি কেক নিয়ে বাড়ি পৌঁছবো। কিন্তু এই যে তার নাতনি, তিনি তো প্লেজন থেকে বেরোবেনই না। এখানে তো ও কিছু সেরকম খেলতে পারে না, কিন্তু এই এত কিছু খেলার জায়গা দেখে ও সব কিছুতেই একটুখানি হাত দিয়ে দিয়ে দেখবে। ওটাই ওর মজা, ওটাই ওর খেলা আর কি। যখন ও খেলতে শিখবে তখন ওকে এখানে যে পদ্ধতিতে খেলার নিয়ম আছে সেইরকম পদ্ধতিতে খেলার ব্যবস্থা করে দেবো। কিন্তু এখন তো কিছুই পারে না, এখন এসে সব কিছু নেড়ে চেড়ে দেখবে, এটাই ওর মজা। তো এরপর ওকে আমরা প্রায় জোর করেই নিয়ে চলে যাচ্ছিলাম, তার কারণ জোর করে যদি না নিয়ে যেতাম তাহলেও কিন্তু একদমই বেরোতো না। আমরা এসেছি ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে একটুখানি মিয়ামোড়ে থেকে একটা কেক নেব। আজকে হচ্ছে আমার শাশুড়ি মার জন্মদিন, তো আমার শাশুড়ি মা ফ্রুট কেক খেতেই ভালোবাসে, সেই জন্য ফ্রুট কেকই নেওয়া হচ্ছে। ওগুলো ভ্যারাইটি পাওয়া যায়। আচ্ছা, তো একটা ফ্রুট কেকের অর্ডার দিয়েছি, মানে নিয়েছি, ওই ফ্রুট কেকটাই নেব। কতটা? কি সব খেলা, টেবিলটা ধরে ঠেলতে হবে, পড়ে যাস না জানো। আস্তে 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 আস্তে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। চিয়াজ, বাবা 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 বাবা। কেলু করছো মা? ও একটা বড় খুন্তি এনেছে, ওইটুকুনি ওষুধের খাপে ই করবে বলে। বাবারে বাবারে বাবারে, সব সাইজের এনেছে। আবার একটা হাতাও এনেছে, আবার চামচও এনেছে। এইটা দিয়ে হবে, এইটা দিয়ে হবে। এবার খেলো। হ্যাঁ, হয়েছে হয়েছে। বাবালে বাবালে, কোনোটাই পছন্দ হচ্ছে না। দেখো, আজকে তো আমার শাশুড়ি মার জন্মদিন, তো সকালবেলা বুজুনার মা বেরিয়েছিল, কিন্তু আমরা আর বেরোতে পারিনি। সুকৃতেরও অফিস ছিল, মারা আজকে লাঞ্চ টাঞ্চ করে এসেছে। তো এখন একটুখানি কেক কাটবো আমরা। বাবা বেরিয়েছিল, যার জন্য আমরা এতক্ষণ কেকটা কাটিনি, বা আমরা এলাম, এসে একটুখানি বসলাম, আটা টাটা দিলাম, এখন কেক কাটবো। বাবা চলে এসছে, বাবা একটুখানি বাজার গেছিল, তো বাবা চলে এসছে। এবার হবে আমাদের কেক কাটিং সেরিমনি। বার্থডে মা, বেবি না, আজকে মামের হ্যাপি বার্থডে, বলে দাও হ্যাপি বার্থডে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear ma, happy birthday to you. কার বার্থডে? মামকে খাওয়াও, মামকে খাওয়াও, মামকে খাওয়াও। বাবা 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 বাবা। খাও মামকে, মাম এই কি মামকে একটু খাওয়াও, মামকে। ওলে বাবা, ওলে বাবা, ওলে ওলে ওলে, গুজলে, কি মজা, কি মজা, কি মজা। কি হলো? তো ঝিনুক এলিফ্যান্টের বায়না করছিল বলে আমি এখানে এলিফ্যান্ট এঁকে দিয়েছি, কিন্তু সেটাতে রং করার আর কোনো ইচ্ছে নেই। রং করো মা, কালার করো। তুমি বললে আমি এঁকে দিলাম কষ্ট করে, এসে বাড়ি এসে করো, কালার করো। করবে না? তাহলে ঘুমু করবে এখন। চলো চলো, ঘুমু করবে, চলো। তো ঝিনুককে নিয়ে ঘুম পাড়াতে চলে এসেছি, এবার ঝিনুককে ঘুম পাড়িয়ে দেবো। আমার এখনো না একদম খিদে পাইনি, ওখানে যা খেয়েছিলাম তাতে একদম খিদে পাইনি। ঝিনুককে ঘুম পাড়িয়ে দিয়ে যদি খেতে ইচ্ছে করে তাহলে খাবো, আর যদি খেতে ইচ্ছে না করে তাহলে খাবো না, এরকমই প্ল্যান আছে। এই যে বাবাকে টাটা বাই বাই বলতে ভালো লাগছে না, পয়লা বৈশাখের সময় কিনেছিলাম। এই নিয়ে এসেছেন মেয়েকে টাটা বাই বাই বলতে, মেয়ে টাটা বাই বাই না বলে ঘুমাবে না। ও আঙুল খাবে, আঙুলটা সরা, চুলটা সরা। আলাপচারিতে চলবে, তারপরে যাবে। ওকে আমার রোজ বলতে হয় যে বাবা পটি যাবে, না হলে বাবা ছাড়া শোবে না, বদমাইশ। এই দরজাটা খোলা রেখো না, মশা ঢুকে যাবে।
তুমি তো খুলে রাখলে, দু সেকেন্ডে মশা ঢুকে যাবে। চলো টাটা। তো এদের তো আলাপচারিতে চলতেই থাকবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা। ও বলছে টাটা।